ইতিহাস কিন্তু মাঝে মাঝে আমাদের সামনে এমন সব প্রশ্ন এনে দাঁড় করায় যা আমাদের চেনা জানা গল্পটাকেই পুরোপুরি নাড়িয়ে দিতে পারে। সম্প্রতি ঠিক এমনই একটা দাবি উঠেছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা নিয়ে। চলুন এই বিতর্কের একদম গভীরে গিয়ে দেখি বিষয়টা আসলে কী। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু এর প্রভাব অনেক। বাংলাদেশের স্বাধীনতা কি শেখ মুজিবুর রহমান ছাড়া অন্য কেউ ঘোষণা করেছিলেন? ভাবুন তো, এই একটা প্রশ্নই কিন্তু আমাদের ইতিহাসের প্রতিষ্ঠিত ভিতটাকেই চ্যালেঞ্জ করে বসে। আর ঠিক এটাই হতে যাচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। যে কোনো বিতর্কের পেছনে কিন্তু একজন ব্যক্তি থাকেন, যাকে ঘিরেই পুরো আলোচনাটা আবর্তিত হয়। এই ক্ষেত্রে সেই ব্যক্তিটি হলেন কর্নেল অলি আহমেদ। তার পরিচয় আর মুক্তিযুদ্ধে তার ভূমিকাটা ঠিকঠাক না বুঝলে এই দাবির আসল মানেটা কিন্তু বোঝা প্রায় অসম্ভব। তো কে তিনি, আর কেনই বা তাকে ঘিরে এমন এক ঐতিহাসিক বিতর্ক তৈরি হল? আচ্ছা, তাহলে কে এই কর্নেল অলি আহমদ? সোর্স থেকে আমরা যা জানতে পারছি, তিনি শুধু একজন সামরিক কর্মকর্তাই ছিলেন না, মুক্তিযুদ্ধের সময় একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু তার পরিচয়ের আরও একটা দিক আছে, আর সেটা হলো তার রাজনৈতিক পরিচয়, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপির সাথে তার যোগাযোগ। আর এই সামরিক আর রাজনৈতিক পরিচয় দুটো মিলেই তাকে এই বিতর্কের একেবারে কেন্দ্রে নিয়ে এসেছে। বেশ, আমরা মানুষটাকে তো চিনলাম। এবার চলুন তার করা সেই দাবির ব্যবচ্ছেদ করা যাক। ঠিক কি এমন বলা হয়েছিল যা নিয়ে এত আলোচনা সমালোচনা? চলুন সেই মূল বক্তব্যটাতেই নজর দেয়া যাক। বিতর্কের একেবারে কেন্দ্রে থাকা বক্তব্যটি হল, কর্নেল অলি পূর্ব বাংলার জন্য বিদ্রোহের বিবৃতি দিয়েছিলেন। একবার চিন্তা করুন, এই একটা লাইন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সবচেয়ে প্রতিষ্ঠিত একটা সত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। প্রশ্নটা হল, এই দাবির পেছনে যুক্তিটা কি? দেখুন, যে কোনো দাবির পেছনেই কিন্তু একটা প্রেক্ষাপট থাকে। শুধু দাবিটা শুনলে পুরো ছবিটা বোঝা যায় না। সোর্সটি কর্নেল অলির এই বক্তব্যের সাথে আরও কিছু তথ্য আমাদের সামনে এনেছে, যা পুরো ব্যাপারটাকেই অন্য একটা আলোতে দেখতে সাহায্য করবে। চলুন সেই তথ্যের গভীরে যাই। তাহলে সোর্সটা ঠিক কি বলছে? ইতিহাসে তো একটা ঘটনাকে নানা দিক থেকে দেখা যায়, তাই না? এখানে দাবি করা হচ্ছে একটা, কিন্তু এর পেছনের প্রেক্ষাপট হয়তো সম্পূর্ণ ভিন্ন একটা গল্প বলছে। চলুন দেখি এই দাবির বিপরীতে ঠিক কী তথ্য আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। আর এখানেই কিন্তু ব্যাপারটা বেশ দিলচস্প হয়ে উঠছে। একদিকে দাবিটা হলো কর্নেল অলি একাই বিদ্রোহ ঘোষণা করেন, যেন তিনিই সবকিছু শুরুটা করেছেন। কিন্তু অন্যদিকে সোর্স যে প্রেক্ষাপটটা দিচ্ছে তা কিন্তু একদমই ভিন্ন। সেখানে বলা হচ্ছে যে তিনি আসলে সামরিক চেন অফ কমান্ডের অধীনে একজন সেক্টর কমান্ডার হিসেবে তার দায়িত্বটা পালন করছিলেন। মানে একটা হলো একক নেতৃত্ব, আরেকটা হলো একটা বড় সিস্টেমের অংশ হয়ে কাজ করা। দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। আর এখানেই গল্পে একটা রাজনৈতিক মোড় চলে আসে। সোর্সটি কিন্তু বারবার কর্নেল অলি আহমদের সাথে বিএনপির সংযোগের কথা উল্লেখ করেছে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হল, এই বিতর্কটা শুধু অতীতের কোনো একটা ঘটনা নিয়ে নয়, এটা আসলে বর্তমানের রাজনৈতিক পরিচয় আর কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াইয়ের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। ইতিহাস এখানে বর্তমান রাজনীতির একটা ময়দান হয়ে গেছে। এই নির্দিষ্ট বিতর্কটা আমাদের একটা অনেক বড় প্রশ্নের মুখোমুখি করে দেয়। কেন ইতিহাস, বিশেষ করে একটা জাতির জন্ম ইতিহাস, এতটাই স্পর্শকাতর একটা বিষয় হয়? কেন একটা ঘটনা নিয়ে এতগুলো ভিন্ন ভিন্ন ভাষ্য তৈরি হয়, আর সেগুলো নিয়ে এত লড়াই চলে? কারণটা হল, ইতিহাস শুধু অতীতের গল্প না, এটা ক্ষমতারও গল্প। যে পক্ষ ইতিহাসকে নিজেদের মতো করে বলতে পারে, তারা নিজেদের রাজনৈতিক পরিচয় আর বৈধতা প্রতিষ্ঠা করে ফেলে। এ কারণে ইতিহাস লেখাটা অনেকটা যুদ্ধক্ষেত্রের মতো, যেখানে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা দাবি এক একটা অস্ত্রের কাজ করে। তাই শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, যখন ইতিহাস নিয়ে এত মতপার্থক্য, তখন আমরা কোনটাকে সত্যি বলে জানব? সময়ের সাথে সাথে ক্ষমতার পালা বদলে কি আমাদের ইতিহাসও তাহলে বদলে যেতে থাকবে? এর উত্তর খোঁজার দায়িত্বটা হয়তো আমাদের সবারই।